আমি কুরবানি সম্পর্কে কয়েকটি মাসালা মুযাকারা করব এবং যে সমস্ত মাসআলাগুলো না জানলে নয়। কুরবানির পশুর বয়সের ক্ষেত্রে যদি আপনি উট দ্বারা কুরবানি করেন তাহলে 5 বছর হতে হবে। যদি আপনি গরু বা মহিষ দ্বারা কুরবানি করেন তাহলে কমসে কম 2 বছর হতে হবে। যদি আপনি ছাগল বা ভেড়া দ্বারা কুরবানি করেন তাহলে কমসে কম 1 বছর হতে হবে। এই ক্ষেত্রে একটি বিষয় হলো, যদি ভেড়া বা দুম্বার বয়স 6 মাস বা তার থেকে একটু বেশি হয় বা 1 বছর থেকে কম হয়, যদি 6 মাস থেকে একটু বেশি হয়, দেখতে যদি এক বাচ্চার মতো, তাহলে সেইটা দ্বারা আপনি কুরবানি করতে পারবেন। কিন্তু ছাগলের ক্ষেত্রে সেইটার বয়স একই হতে হবে, কিন্তু ছাগলের বয়স পরিপূর্ণ 1 বছর হতে হবে। যদি 1 বছর থেকে কম হয় তাহলে সেই পশু দ্বারা আপনি কুরবানি করতে পারবেন না। আমরা জানি কুরবানির পশুর পা 4টা হয়। এখন দেখা যাচ্ছে কোনো পশুর পা একটা এমন যেই পা পশু মাটিতে লাগাতে পারে না এবং স্পর্শ করতে পারে না, অর্থাৎ পশু 3 পা দিয়ে চলাফেরা করে, তাহলে এই পশু দ্বারা কোরবানি করা যাবে না। এরকম পশু দ্বারা যদি কেউ কোরবানি করে তাহলে কোরবানি আদায় হবে না। এরপর আসেন পশু খুবই দুর্বল এবং রোগে আক্রান্ত, বা যেই জায়গায় জবাহ করবেন ওই জায়গায় হেঁটে যাইতে না পারে, তাহলে এরকম পশু দ্বারাও কোরবানি করা যাবে না। এমন পশু যেই পশুর দাঁত নেই অথবা কিছু দাঁত আছে বা কিছু দাঁত নেই, এই পশু দ্বারা আপনি কোরবানি করতে পারবেন কিনা। যেই পশুর একটি দাঁতও নেই অথবা এত বেশি দাঁত পড়ে গিয়েছে যে সে ঘাস ইত্যাদি চিবে খাইতে পারে না, তাহলে এই পশু দ্বারা কোরবানি করতে পারবেন না। কিন্তু তার এতগুলা দাঁত আছে যারা যারা সে ঘাস অন্য খাদ্য জিনিস চিবিয়া খাইতে পারে, তাহলে সেই পশু দ্বারা আপনি কোরবানি আদায় করতে পারবেন। কোনো পশুর শিং যদি মস্তিষ্ক থেকে বা গোড়া থেকে ভেঙে যায় এবং এর দ্বারা তার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই পশু দ্বারা কোরবানি করা যাবে না। যদি শিং ভেঙে যায়, মস্তিষ্ক যদি ক্ষতিগ্রস্ত না হয় অথবা জন্মগতভাবে শিং না থাকে, তাহলে সেই পশু দ্বারা আপনি কোরবানি করতে পারবেন। এবার আমরা আলোচনা করব কোরবানি পশুর যে লেজ আছে, গরুর যে লেজ আছে, এই লেজ নিয়ে আমরা আলোচনা করব। যে পশুর লেজ বা কান 1/3 অংশ বা এর থেকে বেশি কাটা হয়, সেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ নাই। আর যদি এর চেয়ে কম হয়, যদি জন্মগতভাবেই ছোট হয়, যদি এর চেয়ে কম বা কোরবানি করতে পারবেন যদি লেজটা জন্মগতভাবে ছোট হয়। এই হলো কোরবানির সঠিক মাসআলা। আমরা যারা কোরবানি করব তারা গরু, ছাগল, ভেড়া, দুম্বা, মহিষ ইত্যাদি ক্রয় করার সময় এই সমস্ত জিনিসগুলো আমরা খেয়াল করব। আমাদের দেশে আরেকটি কুসংস্কার রয়েছে, সেটা হলো কোরবানির পশুর দাঁত দেখে মনে করি দাঁত পুরা উঠে গেছে, এইটা কোরবানি করা যাবে। আসলে কোরবানির পশু দাঁতের সঙ্গে সম্পর্ক না, কোরবানির পশুর বয়সের সাথে সম্পর্ক। কোরবানির পশু বয়সের সঙ্গে সম্পর্ক। দাঁত যদি এতগুলো দাঁত আছে যার দ্বারা সে ঘাস ইত্যাদি চাবে খাইতে পারে, তাহলে এতটুকুই যথেষ্ট।